আসসালামু আলাইকুম। চিকেন কষার দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যা কিনা রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর সাদা ভাতের সাথে তো খেতে ভালো লাগবেই। তো চলুন দেখিনি কি করে চিকেন কষাটি করে নিয়েছি। চিকেন কষাটি করার জন্য এখানে 2 কেজি পরিমাণের মুরগির মাংস নিয়ে নিয়েছি আর রেগুলার পিস করেই এই মুরগির মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। তারপর একটি কড়াইতে দিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল। চাইলে আপনারা কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তেলটি গরম হয়ে আসার পর এর মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে খুব ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত বাদামি কালার হয়ে আসে। যখনই মনে হবে যে বাদামি কালার হয়ে এসেছে ওই পর্যায়ে দিয়ে দেব 2.5 চা চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটাটি পেঁয়াজের সাথে একটু ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটি না লাগে। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে দিয়ে দেব অন্যান্য মশলা। যদি আপনারা ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, আর যদি কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কমিয়ে দেবেন। তো আমি এখানে 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে প্রথমে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। আর অবশ্যই লক্ষ্য করেছেন যে আমি এখনও কিন্তু জিরে গুঁড়ো দিইনি। তো মশলাটি খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে ধুয়ে নেওয়া মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। তো মশলাগুলোর সাথে মাংসটি খুব ভালো করে মিশিয়ে নেব। আর এখন পর্যন্ত কিন্তু জিরে গুঁড়ো দেওয়া হয়নি, তো কখন দিচ্ছি তা আপনাদের বলে দিচ্ছি। তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই কিন্তু রেসিপিটি দেখবেন। তো মশলাগুলোর সাথে মাংসটি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবং ঢাকনা সহযোগে বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখনই কিন্তু জিরে গুঁড়োটি দিতে হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো কষানো হলে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ পানি। চিকেন কষার ভিতরে কিন্তু খুব বেশি পানি দিলে এর গায়ে কিন্তু মশলাগুলো লেগে থাকবে না। তো খুবই অল্প পরিমাণ পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে এই মাংসগুলোকে রান্না করে নিব। তো যখনই মনে হবে যে মাংসগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে ওই পর্যায়ে এভাবে নেড়ে চেড়ে মাংসটিকে রান্না করে নেব। আর যখনই গায়ের উপর মশলাগুলো এভাবে লেগে থাকবে ওই পর্যায়ে কিছু কাঁচামরিচ, 1/2 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং কিছু গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত রেখে দিলেই দেখতে পারবেন তেলগুলো ছেড়ে ছেড়ে আসছে। তো মজাদার এই চিকেন কষার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার চ্যানেলের রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।